চলেন আজকে ফ্রিতে আপনাদের একটা টিপস দিই। কোনো সময় কোনো কাস্টমারের ভালো করতে যাবেন না। কাস্টমারের ভালো করতে গেলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। কেন এই কথাটা বললাম তার একটা কারণ আছে। এই যে দেখতেছেন আমি যে ড্রেসটা মেক করতেছি, এটা হচ্ছে গজ কাপড় দিয়ে আমি হচ্ছে কট সেট মেক করব। তো কট সেটে অবশ্যই হচ্ছে লেজ না দিলে ভালো লাগে না, বা এটার কাপড় ছিল 3 গজ। যেহেতু সে শুকনা মানুষ ছিল যার জন্য বানাবো, টিনেজার একটা মানুষ, তো শুকনা মানুষের বডি কম থাকার কারণে আমার 3 গজে হবে। শুধুমাত্র হাতাতে আমার একটু জোড়া পড়বে, সেটা আমি একটু ডিজাইন করে করতে চেয়েছিলাম। তো কাস্টমারকে বলি যে এটা হচ্ছে হবে, হাতায় জোড়া পড়বে, কিন্তু যদি জয়নিং যে লেসগুলো হয় ওইটা দিলে আর বোঝা যাবে না, দেখতেও সুন্দর লাগবে, মনে হবে যে এটা একটা ডিজাইন। তো আমি বলছি যে আপনি আমাকে লেস এনে দিয়েন, আমি এটা মেক করে দেবো, কারণ এই মুহূর্তে আমার কাজের চাপ অনেক বেশি, আমি 1 সপ্তাহ আগে এটা দিতে পারবো না। যেহেতু উনি আমাকে 2টা সেট দিয়ে যায়, তো বলে যে ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি লেজ আনো, লেজ আইন না পরে হচ্ছে আমাকে সেলাই করে দিও, আমি তোমাকে লেজের টাকা দিয়ে দেবো। আর আপনারা জানেন আমি সাধারণত নর্মাল যে জামাগুলো হয় সেগুলো 200 টাকা করে রাখি, আর গর্জিয়াস করে লেজ দিয়ে মেক করলে 250 টাকা করে রাখি। আর যেহেতু এটা আমার বাসার, প্লাস হচ্ছে এই স্টুডেন্ট এবার টিনেজার ক্লাস 8-এ পড়ে, আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তাকে পড়িয়েছি, সেই হিসেবে আমি 200 টাকা করে রাখবো, আমি আগেই বলে দিয়েছি। আর লেজের জন্য এক্সট্রা টাকা আমাকে দিতে হবে, যে কয় গজ লেজ লাগে। তো তার আম্মু বলছে যে কোনো সমস্যা নেই, আমাকে টাকা দিবে। তো হচ্ছে আমি ড্রেসগুলো দেওয়ার পর সে আমাকে হচ্ছে 400 টাকা দিয়ে যায়। আমি বললাম যে আন্টি আমাকে লেজের টাকা দিবেন। সে বলে কি এখানে লেজের টাকা প্লাস মজুরি। আমি বললাম এটা তো হয় না। বলে বাহিরে সবাই 150 টাকা করে বানায়। আমি বলি কি বাহিরে কে কত বানায় সেটা আমার দেখার বিষয় না, আমি হচ্ছে এই যে লেজ দিয়ে এত সুন্দর করে আমি ডিজাইন করছি, এর জন্য আমি 250 টাকা করে নিই। আর যারা বাহিরে বানায় তাদের ফিনিশিং আর আমার ফিনিশিংয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহর রহমতে আমার একটা জামা দ্বিতীয়বার কেউ আমার কাছে কখনো রিটার্ন নিয়ে আসে না, বা একবার কেউ একটা ড্রেস বানালে দিত। আমি ওনার সবসময় ড্রেস বানাই, উনি আমাকে সবসময় 200 টাকা করে মজুরি দেয়, কিন্তু আজকে কেন উনি আমার সাথে এমন করলো আমি নিজেও জানি না। তারপর আবার বলতেছে আমি নাকি লেসগুলো পুরান লেস দিছি। আমার কাছে ওই সময় কোনো লেস ছিলই না। সোমবারে, প্রত্যেক সোমবার আমার ছেলের স্কুলের সামনে হচ্ছে একটা খালা বসে, আমি আপনাদের এর আগেও দেখিয়েছি যে আমি অনেকগুলো লেস আনছি। তারপরের সোমবার আমি আবারও তার কাছ থেকে সাদা কালার, কালো কালার, গোলাপি কালারের লেস কিনে নিয়ে আসি, কমলা কালারেরও লেস নিয়ে আসি, সবগুলো আমি 5 গজ করে আনি। সে আমাকে কোন হিসাবে বলে যে আমি নাকি এখানে পুরান লেস ব্যবহার করছি। বলেন এইসব কথা শুনলে তখন কারো কি মাথা ঠিক থাকে? তো আমি পরে ওনারা বললাম যে না, এখন উনি আমাকে বলতেছে যে এখানে কি 1.5 গজ করে লেজ লাগছে। আমি বললাম যে 2টা হাতা, 2 জামা, মোট 2 পাশে 12 ইঞ্চি করে যদি আপনি হিসাব করেন, 12 ইঞ্চি তো লাগে নাই, আমার ওইখানে 14 ইঞ্চি করে লেজ কাটতে হয়েছে, কারণ আপনি প্লাজো হাতা দিচ্ছেন একটু ঢোলা হাতা। তো 14 ইঞ্চি করে যদি লেজ লাগে, 2টা জামাতে 28 ইঞ্চি করে লেজ লাগছে, এরকম মানে 2 হাতার মধ্যে। তো আমি 2টা জামা বানাইছি, অবশ্যই 1.5 গজের মতো লেজ লাগছে। ওনার আমি হিসাব বুঝাইতে পারতেছি না। আমি বললাম যে আপনি ঘরে যাই, আপনার মেয়েরে তো আমি কিছুদিন আগে টেলারের কাজ শিখাইছি, তো ওকে বলেন মাপ দিতে, মাপ দিয়ে দেখেন যে এখানে 1.5 গজ করে লেজ আছে কিনা। তো আমি হচ্ছে এটার মধ্যে শুধু হাতায় ডিজাইন করছি, এই হাতের, আর এর আগে একটা দিয়েছিলাম কটসেট, ওইটার মধ্যে আমি হচ্ছে গলার মধ্যে হাতার মধ্যেও ডিজাইন করছি। তো ওইটার গলার ডিজাইন এবং হাতার মধ্যে ডিজাইন করতে আমার 1.5 গজ একটা লেজ লাগছে, আর জয়নিং লেস 1.5 গজ, মোট 3 গজ 60 টাকা। আর যেহেতু আমি খালার কাছ থেকে 20 টাকা করে লেস কিনি, তো আমি তাদের কাছ থেকে 20 টাকাই রাখি। এই লেসগুলো যদি মার্কেট থেকে কেউ কিনতে যায়, সেক্ষেত্রে লেজের দাম পড়ে কয় টাকা জানেন? ওগুলো 30 টাকা, 35 টাকা এবং কি 40 টাকা করে রাখে। বাট খালার যেহেতু দোকান নাই, কিছু না, তো খালা 20 টাকা করে রাখে, তো আমি 20 টাকা করেই রাখছি, আমি বেশি রাখলে। কিন্তু বলেন এই যে এরকম যে কাস্টমাররা করে না, তখন খুব রাগ উঠে। তো এই গেল এক কাস্টমারের কথা। আরেকটা কাস্টমারের কথা বলি। আরেকটা কাস্টমারও সেম টু সেম একটা কাজ করছে, তার আমি 7 সেট জামা বানায় দিছি। আমি যেহেতু আপনাদের বলতেছি যে আমার কাজের চাপ অনেক বেশি, আমি সব কাজের ভিডিও আপনাদের দেখাইতে পারি না। যখন মনে করেন আমার মুড ভালো থাকে বা হচ্ছে একটু চাপ কম থাকে, তখনকার ভিডিওগুলো আমি করি। তো তারও আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের হচ্ছে টাকা আসে। তো সবগুলোই আমি হচ্ছে 200 টাকা করে মজুরি রাখছি, কারণ ওগুলো নর্মাল ড্রেস ছিল, ওরকম লেজ মেজ কোনো কিছু দিতে হয় না, জাস্ট গলা বিভিন্ন ডিজাইন করা হয়েছে।
তো ওইখানেও আমার হচ্ছে মোটামুটি 1400 টাকার মতো আসে। সে আমাকে হচ্ছে 1000 টাকা দিয়ে যায়, বলে এইটাই নাকি আমার মজুরি, অন্য জায়গায় নাকি 150 টাকা করে বানায়, 120 টাকা করে। আমি বললাম যে যখন আপনি আমাকে বানাইতে দিছেন আমি তখনই বলছি যে আমি 220 টাকা করে রাখি, যেহেতু এখন ঈদ আমার একটু 220 টাকা করে রাখতে হবে, প্লাস হচ্ছে গরমের সময় এখন কারেন্ট বিলটা একটু বেশি আসে, সারাদিন যদি মেশিন চলে তো চাপ বেশি পড়লে লোডটা বেশি হয়, বিলটাও বেশি আসে, এর জন্য আমি 20 টাকা করে বেশি চাই। উনি আমাকে বলে যে না 200 টাকা করে দিব। যখন সে আমার কাছ থেকে মিটায় নিল 200 টাকা করে দিবে, দেওয়ার সময় কিভাবে 1000 টাকা দেয়, মানে 400 টাকাই নাই। আরে ভাই 400 টাকা মানে 2 সেট কাপড় বানাইতে আমার তো না হলেও 3 ঘন্টা সময় লাগছে, গরমের মধ্যে ফ্যান বন্ধ করা, তারপর হচ্ছে ফ্যান অফ করে ড্রেসগুলো কাটিং করার। আমি তো হচ্ছে বারবার ফ্যান অফ করি না, একবারে ফ্যান অফ করে যাদের জামা একবারে সবগুলো মেক করি, কারণ হচ্ছে যে যাতে এক বসায় আমি তাদের ড্রেসগুলো একটা একটা করে কমপ্লিট করতে পারি। আর গরমের মধ্যে এই ইদানিং যে পরিমাণে গরম পড়ছে আপনারা তো জানেন, বাইরে 40, 38, 32 এরকম হচ্ছে 36 তাপমাত্রা, এর মধ্যে যদি ফ্যান অফ করে কাজ করা হয় তাহলে কি পরিমাণে কষ্ট হয়। আমার গলার অবস্থা 12টা বেজে গেছিলো, কারণ ফ্যান অফ করে কাজ করে আমি ঘামছি, ঘামার পর যখন আমি ফ্যানটা অন করছি ঠান্ডা গরম একটা লেগে গেছে, গলার অবস্থা খারাপ হয়ে গেছে। ছেলের পরীক্ষা, ছেলেকে সময় দিতেছে, এর মধ্যে যদি কাস্টমার এরকম করে আসলে কিছু বলার নাই। তো লাস্ট এখন ঈদের আগ মুহূর্ত, এখন তার কোনো অর্ডারি কাজ আমি নিবও না। তো কিছু কিছু কাস্টমার যারা আমাকে আগে বলে রাখছে, তো তাদের কাজগুলো তো আমাকে মাস্ট বি নিতেই হবে। এই যে দেখেন আমি এই যে জয়নিং লিস্ট আছে না, এগুলো আমি দিছি। তো আপনারা বলেন যে এখানে কতটুক করে লেজ লাগতে পারে, আপনারা যারা সেলাই কাজ জানেন তারা তো জানেন। নর্মালি এটা হচ্ছে হাতার উপর থেকে হচ্ছে 9 ইঞ্চির নিচে, তো ওইখানে আমার হচ্ছে 7 ইঞ্চি লুজ রাখতে হয়েছে। তো 7 ইঞ্চি না, আপনারা ধরেন যে এখানে 6 ইঞ্চি লুজ রাখছে, তাহলে মানে আমার 12 ইঞ্চি পরিমাণে কাপড় নিতে লেজ নিতে হয়েছে। কাস্টমারকে আমি বুঝাইতে পারি না দুইটা হাতাতে আমার কতটুকু লেজ যায়, 24 ইঞ্চি 25 ইঞ্চি লেজ গেছে। তো আমি এরকম হচ্ছে দুইটা জামাই করছি, অবশ্যই আমার 1.5 গজের মতো লেজ গেছে, উনি সেটা বুঝতেও চায় না। মানে আসলে কাস্টমারদেরও ভালো করতে হয় না, মাঝে মাঝে হচ্ছে কাস্টমাররা যে এরকম বিহেভ করে এতে খুব খারাপ লাগে। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তার ড্রেসটাও মেকিং করা দেখিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে আপনাদের আরেকটা মজার কথা বলি, আমি হচ্ছে আমার বোনের হচ্ছে 4টা জামা বানাইছি, যেহেতু 2 সেট জামা, আমার বোন সালোয়ার দিয়েও জামা মেক করছে। তো আমার বোন আমাকে হচ্ছে মজুরি না দিয়ে অন্য একটা জিনিস দিয়েছে, যেটা অমূল্য সম্পদ, সারা জীবন আমার থাকবে যদি আমি ধরে রাখতে পারি। তো এই যে এটা হচ্ছে আমার বোনের জামা। তো আমার বোনের জামার আসলে ভিডিও করতে নিয়েছিলাম, ক্যামেরা অন করা হয় নাই। আমি যখন দেখি যে ফোনের ব্যাক সাইডের যে লাইটটা অফ হয়ে গেছে, তখন আমি বুঝতে পারছি যে আমার ফোনের ক্যামেরা অন করা ছিল না। আসলে যেহেতু আমার রিং লাইট না, আমি মাঝে মাঝে ফোনের ক্যামেরার পিছনের যে ব্যাক হচ্ছে লাইটটা হয় ফ্ল্যাশ, ওইটা দিয়ে হচ্ছে লাইটিংয়ের কাজ করি। তো পরে আমার মনে পড়লো যে আল্লাহ, আমি তো হচ্ছে এখানে কোনো করি নাই। তো আমার বোনের অলরেডি আমি হচ্ছে 3টা জামা কমপ্লিট করে ফেলছি, একটা বাদ রাখছি, কারণ হচ্ছে এখন আমার ওয়াটারি কাজ অনেক বেশি, আর এগুলো হচ্ছে রোজার ঈদের পরের কাপড়, আমার বোন হাইনা দিছে আর করা হয় না, তো এবার আমাকে তাকে এগুলো দিতেই হবে মাস্ট বি। তো তাকে আমি এগুলো কমপ্লিট করে দিলাম। তো এই ড্রেসটা যখন আমি সেলাই করতেছিলাম তখন আমাকে কাস্টমার এসে মজুরিটা দেয়, তখন আমার অনেক কষ্ট লাগে যে কেন কাস্টমার আমার সাথে এরকম করলো, আর বলে গেছে তারও নাকি আরও 2 সেট বানায় দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে। এটা কিন্তু সালোয়ারের কাপড় দিয়ে আমি জামাটা বানাইছি, এটা অরিজিনাল যে জামাটা সেটা আমার বোন অলরেডি পরে আছে। তো এটা হচ্ছে সালোয়ারের কাপড় দিয়ে। তো এই যে আমি এখানে জয়েন দিছি, মানে সালোয়ারের নিচের যে বর্ডারটা হয় না, ওইটা দিয়ে এখানে জয়েনিং দিছি, দেখতে ভালোই লাগতেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।